হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ককটেল ভিলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তোমাদের আজকে কাতল মাছ রান্না করে দেখাবো। এইমাত্র বাজার থেকে নিয়ে আসলাম কাতল মাছ, সেটাই এখন রান্না করব। সঙ্গে থাকো এবং দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো কিভাবে কাতল মাছটা রান্না করব। মাছটা একদম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম। এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে মাখিয়ে নেব। হলুদ লবণ দিয়ে মাখানো কমপ্লিট। এখন ভেজে নেব মাছগুলোকে। এদিকে কড়াই গরম হয়ে গেছে। এবার মাছ ভাজির জন্য তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলেই মাছগুলো ছেড়ে দেবো। তেল গরম যদি না হয় তাহলে কড়াইয়ে লেগে ধরবে, ওই জন্য তেলটা গরম হলে তারপরেই মাছগুলো ছাড়বো। এবার মাছগুলো ছেড়ে দিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। এদিকে মাছ ভাজি চলছে আর এই ফাঁকে এদিকে সবজিগুলো একটু কেটে নেব। এখানে নিয়েছি আলু, চ্যাপটা চ্যাপটা করে আলু কেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি, আর আদা নিয়েছি, আর সঙ্গে জিরে থাকবে। খুব বেশি মশলা দেবো না, পেঁয়াজ রসুন এগুলো দিয়ে অনেক রকমভাবে করা যায়, বাট আমি একদম সিম্পলভাবে ঘরোয়া সাদা মাঠা রান্না করব। এবার ওই শুকনো লঙ্কা আদা আর জিরেটা বেটে নেব। মশলা আমার এই তিনটেই থাকবে, শুকনো লঙ্কা আদা আর জিরে। আদাটা বেটে নিলাম, আদাটা বাটা হয়ে গেল। এবার শুকনো লঙ্কাটা বাটবো। বললাম শুকনো লঙ্কা, কিন্তু বেটে নিলাম জিরে। এবার শুকনো লঙ্কাটা বাটবো। শুকনো লঙ্কাও বাটা হয়ে গেল। এবার বাটাবাটি কমপ্লিট। এবার যাব উনানের কাছে রান্না কমপ্লিট করতে। এবার পরিমাণ মতো জিরে ফোড়ন দিয়ে দেব, দিয়ে আলুগুলোকে ছেড়ে দেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ঢেকে, হালকা হালকা আঁচে ভালো করে ঢেকে নিয়ে এটাকে ভাজবো। ঢেকে ভাজলে কি হবে, বেশ নরমও হবে আর ভাজিটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ঢেকে দেব। দেখুন, ঢেকে ঢেকে আলু ভাজি কমপ্লিট, বেশ লাল লাল হয়ে গেছে। এবার যে আদা জিরে শুকনো লঙ্কা মশলাটা বাটা ছিল, সেই মশলাটা বাটা মশলাটা দিয়ে এবার কষাবো। এবার এটাকেও একটু ঢেকে ঢেকে কষাতে হবে মশলাগুলোকে, যেহেতু সবগুলোই কাঁচা, তাই একটু কষিয়ে নেব সবগুলোকে দিয়ে। কষানো প্রায় কমপ্লিটের মধ্যে। বন্ধুরা, এখনই দেখো কি কালার এসেছে, তাহলে এবার কমপ্লিট হলে কি আসবে। এর মধ্যে যে মাছের তেলগুলো নিয়ে এসেছিলাম, ওই তেলগুলোকে দিয়ে দেবো, কারণ তেলগুলো যদি ভাজা করা যায় তাহলে তেল সব বেরিয়ে যায়, কিছুই থাকে না। তাই তেলগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার ওগুলোকে এইখানে মশলার সঙ্গে দিয়ে কষাবো। এগুলো দিয়ে কষানো কমপ্লিট। এবার গরম জলটা দিয়ে দেব, পরিমাণ মতো দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার বন্ধুরা দেখুন কি কালার এসছে, পুরো খাসির চর্বি দিয়ে যেমন রান্না হয় ঠিক সেই রকম। আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন। আর এর টেস্ট তো মানে কি বলবো, অসাধারণ টেস্ট হবে, না খেলে বুঝতেই পারবেন না। এবার এটা কিছুক্ষণ ফুটবে, তারপরে এই ভাজা মাছগুলোকে দিয়ে দেব। অনেকক্ষণ ধরে ফুটলো, এবার মাছগুলো দিয়ে দেব। দু চারটে আলু গলিয়ে দিলাম। এবার এই মাছ দেওয়ার পরে একটু ফুটবে, তারপরে নামাবো। বন্ধুরা ফাইনালি কমপ্লিট রান্না আমার। বন্ধুরা রান্না কমপ্লিট। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এটা হচ্ছে ফাইনাল লুক। আর বন্ধুরা তোমাদেরকে বলি, সবাইকে একটু প্লিজ লাইক শেয়ার কমেন্টটা করে দিও, কারণ আমি যেভাবে রান্না করি খুব সহজভাবে, খুব অল্প মশলায়, যে রান্নাটা সবাই করতে পারবে। আমি অত ভ্যারাইটি মশলা দিই না, ঠিক আছে? তো তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহ করবে, আমি এইভাবে রান্না যেন আরও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর অবশ্যই খেয়েও দেখাবো কেমন টেস্ট হয়েছে। একটু অপেক্ষা করো, এবার খাওয়ার পালা। ফাইনালি গাইস খেতে বসে গেলাম, এবার খাবো। গাইস, ঝোল যা টেস্ট হয়েছে না, কি বলবো, অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ। যারা যারা খাবে বলবে, অবশ্যই খাওয়াবো তোমাদেরকেও।